জনাব শফিকুল আলম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব। সচিব পদমর্যাদার চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া একজন সরকারি কর্মকর্তা, যিনি নিয়মিতই ভাঙছেন সরকারি কর্মচারী আচরণ বিধিমালা। এমনকি তার মন্তব্য ও সামাজিক মাধ্যমে দেওয়া পোস্ট বিপাকে ফেলছে সরকারকে। তার মন্তব্য সরকার জন্য তৈরি করছে সাংবিধানিক সংকটও, যা নিয়ে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের মধ্যে রয়েছে অসন্তুষ্টি। তারা আশঙ্কা করছেন তার বক্তব্যের কারণে আন্তর্জাতিক মহল থেকে অনেক প্রশ্নের মুখে পড়তে হবে সরকারকে। চলুন যাওয়া যাক বিশ্লেষণ। বাংলাদেশের সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী প্রধান উপদেষ্টা 8ই আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে যে শপথ নিয়েছিলেন, সেখানে স্পষ্ট বলেছিলেন, সশ্রদ্ধ চিত্তে শপথ করছি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করব এবং ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হয়ে সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করব। এবার দেখি প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলমের একটি পোস্ট, যেটি তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছিলেন 2রা ফেব্রুয়ারি। সে পোস্টের প্রথম পয়েন্টটিতে তিনি লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকার কেবল তার অংশীদারদের প্রতি নিরপেক্ষ। শিক্ষার্থী এবং সেই সব রাজনৈতিক দল যারা শুধু জুলাই অভ্যুত্থান নয়, বরং বছরের পর বছর ধরে আমাদের চুরি করা গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা পালন করেছে, আমরা সরকারে তাদের অংশীদার বলে মনে করি। দর্শক, খেয়াল করে দেখুন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন অন্তর্বর্তীকালীন সরকার কেবল তার অংশীদারদের প্রতি নিরপেক্ষ, অথচ সাংবিধানিকভাবে শপথ নেওয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষে প্রকাশ্যে এমন ঘোষণা দেওয়া সম্ভব নয়। আইন বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে যে রাজনৈতিক দলই সরকার গঠন করুক না কেন, অন্তর্বর্তী সরকারের কাজ ও সিদ্ধান্তগুলোকে পরবর্তী সংসদে অনুমোদন করতে হবে। কিন্তু প্রেস সচিবের এমন মন্তব্য অন্তর্বর্তী সরকারের সংবিধান লঙ্ঘনের বিষয়টি পরবর্তী সরকার প্রয়োজন হলে ঢাল হিসেবে ব্যবহার করতে পারে। আমরা জানতে পেরেছি, প্রেস সচিবের এমন পোস্ট নিয়ে এর মধ্যে সরকারের উচ্চ পর্যায়ে নিজেদের অসন্তুষ্টির কথা জানিয়েছেন সরকারের কয়েকজন উপদেষ্টা। প্রেস সচিবের 2রা ফেব্রুয়ারি এই পোস্টটি মূলত সমালোচনার মুখে তার আগের পোস্টটি ডিলিট করে দেওয়ার ব্যাখ্যা। সেই পোস্টটি ছিল অমর একুশে বইমেলার প্রথম দিনে বাংলা একাডেমিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিনে ময়লা ফেলে সেই ছবি ফেসবুকে পোস্ট করেন শফিকুল আলম। তার এই পোস্ট ঘিরে তৈরি হয় প্রচন্ড সমালোচনা। সরকারের কয়েকজন সিনিয়র উপদেষ্টা বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে কথাও বলেছিলেন। তোপের মুখে একদিন পরই পোস্ট ডিলিট করেন শফিকুল আলম। তবে পোস্ট ডিলিটে বাধ্য হলেও কয়েক ঘন্টার মধ্যে হাজির করেছেন বিশাল এক ব্যাখ্যা। এই ব্যাখ্যায় ছিল 12টি পয়েন্ট, যেখানে তিনি অন্তর্বর্তী সরকারকেও বিতর্কে জড়িয়ে ফেলেছেন। সরকার ঘনিষ্ঠরা বলছেন, অন্তর্বর্তী সরকার কাদের প্রতি নিরপেক্ষ আর কাদের প্রতি নয়, সেটি প্রেস সচিব ব্যক্তিগত মাধ্যমে পোস্ট দিতে পারেন না। এটি তার কর্ম পরিধির মধ্যে কোনোভাবেই পড়ে না। আবার তিনি এই বক্তব্য এমন এক সময় দিলেন যখন সাম্প্রতিক সময়ে সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিদেশি কয়েকটি দেশ ও সংস্থার দূতরা বাংলাদেশে যখন সফরে আছেন, তখন তার এমন ধরনের পোস্ট সরকারকে আরো বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিচ্ছে। সবশেষ যুক্তরাজ্যের মানবাধিকার বিষয়ক রাষ্ট্রদূত এলেনর স্যান্ডার্স ঢাকায় 3 দিনের সফরে এসেছেন। সরকার যতই নিরপেক্ষতার কথা বলুক না কেন, প্রেস সচিবের এমন পোস্ট নিয়ে সেখানে আলোচনা হবে। আবার পরবর্তী নির্বাচনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য জাতিসংঘের একটি দলও বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসিয়ান জ্যাকবসন রাজনৈতিক দলগুলোর পরিকল্পনা এবং অবস্থানগুলোকে আরো ভালোভাবে বুঝতে দলীয় নেতানেত্রীদের সাথে 29শে জানুয়ারি থেকে নিয়মিত বৈঠক শুরু করেছেন। সরকার একাধিক উপদেষ্টা মনে করছেন, এমন পরিস্থিতিতে প্রেস সচিবের পোস্টের কিছু পয়েন্ট বিদেশি বন্ধুদের কাছে ভুল বার্তা দিবে। প্রেস সচিব তার পোস্টের 3 নম্বর পয়েন্টে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হলো জুলাই মাসে গণ অভ্যুত্থানের সময় যারা বিক্ষোভকারীদের হত্যা করেছিল তাদের বিচার করা। তিনি বলেছেন, তাদের কাজ হলো শেখ হাসিনাকে ঢাকায় ফিরিয়ে এনে মানবতা বিরোধী অপরাধের জন্য তার বিচার করা। সরকার ঘনিষ্ঠরা মনে করেন, যে কোনো ইস্যুতে বিদেশিরা ন্যায় বিচার ও মানবাধিকার নিশ্চিতের উপর জোর দিয়ে থাকে। জাতিসংঘে যে তদন্ত দলটি জুলাই আগস্টের হত্যাকাণ্ডগুলো তদন্তের জন্য বাংলাদেশে এসেছে, তাদের পক্ষ থেকে বারবার এই বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। এছাড়া প্রেস সচিব এক এক সময় এক এক ধরনের বক্তব্য দিচ্ছেন। 19শে জানুয়ারি তিনি জানিয়েছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না। 2 সপ্তাহ যেতে না যেতে তিনি 180 ডিগ্রি ঘুরে বললেন, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। লেখার বেশিরভাগ অংশে সরকারের কাঁধে বন্দুক রাখলেও শেষ লাইনে শফিকুল আলম স্বীকার করেছেন, তিনি নিজ দায়িত্বে করেছেন বিতর্কিত কাজ। কিন্তু শফিকুল আলমের কর্মকাণ্ডের পরিণতি সরকারের জন্য বিপদ টেনে আনলে তার দায় দায়িত্ব কে নেবে? আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন।